যে একটা মাদ্রাসাত খেনে পড়াইতাম, এই মাদ্রাসাত জেনারেল শিক্ষাও আছে, আছে না নি হোক? মাদ্রাসাত অঙ্ক ইংরেজি আছে, আইসিটি আছে, কম্পিউটার আছে, আছে নি হোক? গণিত আছে, এলজাবরা আছে, ত্রিকোণমিতি আছে, জ্যামিতি আছে, মাদ্রাসাত আছে। আলহামদুলিল্লাহ এখন মাদ্রাসাত অনার্সও দিলাইছে। আর গতকালকে আমাদের বুরাইয়া কামিল মাদ্রাসাত আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজে অনার্স আমরা সুনামগঞ্জের মাঝে ফয়ল বুরাইয়া কামিল মাদ্রাসাত এবার ভার্সিটি দেখি চালু করা হয়েছে। আলহামদুলিল্লাহ হোক অনার্স বিভাগ চালু করা হয়েছে। তো যাই হোক, এই যে মাদ্রাসার ছাত্র হল এই ইংরেজিও জানে, বাংলাও জানে, অঙ্কও জানে, কম্পিউটার জানে, আইসিটি জানে, তারপরেও আরবি জানে। ঠিক না নি হোক? মতটুকু আপনার আসানি কথা। আগে একটা সিটি লেখাইবার লাগি যাওয়ার লাগতো বহুত দূর দূরান, বা ছাত্র লোডিং দিতে বা সিটিটা ভরিয়া দিবার লাগি ওলা নাই নিয়ে আসি। এখন দেখা যায় আলহামদুলিল্লাহ সকলেও মাদ্রাসার যারা পড়ে ছাত্র হলে সবে অঙ্ক এই ইংরেজি জানে, বাংলা জানে, ইত্যাদি ইত্যাদি। এই মাদ্রাসার যদি পড়ে তাহলে জেনারেল শিক্ষাও যেমন শিখলো, ইসলামী শিক্ষাটাও শিখলো। এই বাচ্চাটা কোরআন হাদিস যদি না জানে, কোরআন হাদিসের উপরে কিলা আমল করতো? এই বাচ্চাটা যদি নিজরে সেভ না করতে পারে, সে যদি মানুষ না হয়, সে যদি পাঁচ ওয়াক্ত নামাজি না হয়, সে যদি আল্লাহওয়ালা না হয়, সে যদি সৎ না হয়, তাহলে পাঁচ ওয়াক্ত নামাজের পাদে কিভাবে সে দোয়া করবে মা বাপের জন্য? রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার নবীজি ইরশাদ করেছেন, যদি সন্তানে মা বাপের জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহ বীর ফিরত দেন না। মা বাপ মারা গেলে এই দোয়াটা মা বাপের রুহের মধ্যে আল্লাহ পৌঁছাই দেয়। মা বাপের যদি আযাবও চলে, সন্তানের দোয়ার বদৌলতে তার আযাবকে আল্লাহ মওকুফ করে দিয়ে কিয়ামতের দিন তাকে সম্পূর্ণ নিষ্পাপ অবস্থায় কবর থেকে উঠাবে। আপনার সন্তানটা মাদ্রাসায় পড়ার কারণে মা বাপ লাভ হয়েছে নি না? লাভ হয়েছে না? লাভ হয়েছে। কী লাভ হয়েছে? আপনার সন্তান আলিম সাহেব হয়েছে। কিয়ামতের দিন আপনার সন্তানের মাথার মধ্যে, এই সন্তানের উসিলায় আল্লাহ মা বাপর মাথার মধ্যে নূরের তাজ পরিধান করিয়ে দিবেন, নূরের পোশাক পরিধান করিয়ে দিবেন। আজকে আমরা ইমাম সাহেবরে, সুপারিনটেন্ডেন্ট সাহেবরে আপনারা আবা পরিধান করেছেন, সম্মানের আবা। মর্যাদা বাড়ছে নি না কমছে? সুন্দর লাগেননি না? লাগেন না? কিয়ামতের দিন এই আলিম সাহেবের, হাবিব সাহেবের, ওলামা একরামদের পিতামাতার মাথার মধ্যে আল্লাহ নূরের তাজ পরিধান করিয়ে দিবেন, শরীরের মধ্যে নূরের পোশাক পরিধান করিয়ে দিবেন। চিকচিক করতে থাকবো, চিকচিক করতে থাকবে তাদের পোশাক। তখন লোকেরা বলবে, ওরা দুনিয়াতে কি আমল করেছেন যার কারণে এই মর্তবা লাভ করেছেন? আল্লাহ পাক বলবেন, এরা দুনিয়াতে তাদের সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছেন। একটা সন্তান যদি মাদ্রাসা পড়ে, ছাত্র হোক অথবা আলিম, যদি একটা কবরের পাশে দিয়ে যায়, এই কবরের মধ্যে 40 দিনের আযাবকে আল্লাহ মাফ করে দেন। আপনাদের গ্রামে একটা দিনী প্রতিষ্ঠান, এটা কিয়ামত তক জারি থাকুক, আমরা চাইনি না? চাই না? সবাই বলতে হবে চাইনি না? চাই না? চাই। তা আপনারা আমার খবর দিয়া যখন ওরা যাইবে, কিছু ফোড়া লাগবে না, ওদের সম্মানেই আল্লাহ 40 দিনের আযাব উঠিয়ে নেবেন। 40 দিনের আযাব উঠিয়ে নেবেন। আপনার আমার জনজাতারা শরিক হবে, এই সক্রাতের সময় পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সক্রাতের আযাব হালকা হয়ে যাবে। এত ফজিলত এই মাদ্রাসা পড়াই।